এখানে দেখতে পাচ্ছ একটা বড় মন্দির করেছি। তো মন্দিরটা এখানে হঠাৎই হয়েছে। তো মন্দিরটা হয়েছে খুবই ভালোই হয়েছে অ্যাকচুয়ালি। রোজ প্রত্যেক শনিবার পুজো দেখতে পাচ্ছি, প্রসাদও নিচ্ছি, সবাই আনন্দ ফুর্তি করছি। তো আজকে এই মন্দিরেরই একজন কর্মকর্তার সাথে আমরা একটু কথা বলবো যে মন্দিরটা কিসের জন্য এখানে মানে হলো, কেন হলো, একটু তার সাথে একটু কথা বলবো। তো দাদা, তোমার কি একটু সময় হবে? একটুখানি দাদা সন্ধ্যেবাতিটা দিচ্ছে, যাওয়া হলেই আর কি দাদার সাথে কথাটা বল। তো এখন জেনে নেবো মন্দিরের কর্মকর্তা যিনি, তার মুখ থেকে যে মন্দিরটা কেন হলো বা কিছু। দাদা একটু বলবে কেন হলো? মন্দিরটা হলো বলতে এখানে একটা মানসিক ছিল করোনার সময়। পাড়ার মহিলারা দিদিরা একটা মানসিক করেছিল। তো মানসিক করাতে মানে মানসিক করেছিল, লকডাউনের পরে মন্দিরটা হয়েছে। আপাতত নর্মালভাবেই হয়েছে, টিন বাস দিয়ে। তা মানসিকটা মানে কিসের জন্য ছিল আর কি? এই করোনা হয়েছিল তার জন্য কি? না, মানসিকটা ছিল অ্যাকচুয়ালি এখানে যেন কারুর করোনা কাউকে যেন ছুতে না পারে আমাদের এই এলাকায়। হ্যাঁ। এলাকাবাসী এবং পার্শ্ববর্তী এলাকায় যেন করোনা না ছড়ায়, এই জন্য এখানে একটা মানসিক করা হয়েছিল। তো মানসিক করা হয়েছিল, এই কারণে আমরা বড় ঠাকুরকে এখানে প্রতিষ্ঠিত করেছি। এবং যারা মন্দির করতে চাও, কেউ যুক্ত হতে চাও, আমাদের এলাকাবাসী তারা আসতে পারো। এই মন্দিরটা হচ্ছে দেবীপুর চরকাড়া 3 নম্বর রেলগেটের মানে মধ্যবর্তী জায়গা। তো আমাদের এই মন্দিরটার বয়স হচ্ছে 1 বছর 2 মাস। ফাল্গুন মাসের লাস্ট শনিবারে 2024-এ উদ্বোধন হয়েছিল। এবং প্রতিদিন নিত্য পুজো করে এক ভাই এখানকার। আর শনিবার করে প্রতি সপ্তাহে ঠাকুরমশাই পুজো করে এখানে। এবং আমি চাই মানে যারা মন্দিরের সঙ্গে যুক্ত হতে চাও, আমাদের এলাকার যারা ভিডিওটা দেখবে, তারা যেন শনিবার করে এখানে উপস্থিত থাকে। প্রতি শনিবারে তাদেরকে বলবো যে তারা যেন শনিবার দিন এই মন্দিরে আসে এবং বাবার প্রসাদ গ্রহণ করে। এমনি এখানে পুজোতে লোকজন হয় কেমন? হ্যাঁ, লোকজন হয় মোটামুটি, খারাপ হয় না। তো মন্দিরটা ইচ্ছা আছে আগামী কিছু বছর মধ্যে পাকা করতে হবে। মানে মন্দিরটাকে উন্নত করার কোনো প্ল্যান আছে কি তোমাদের? মন্দিরটা তো উন্নত করতেই হবে, কিন্তু একটা ফান্ডের তো ব্যাপার আছে, তো জনসাধারণের পয়সায়। তো কালী ঠাকুর মানে এটা কি মন্দিরেরই পুজো নাকি যে বছরে যে পুজোটা হয় কালী পুজো সেটা? বছরে কালী পুজো যেটা এক জায়গায় হতো, এখন মন্দিরে এখানেই হয়। বিগত বছর মন্দির, আর শনিবার করে তো প্রতি সপ্তাহে পুজো হয়। তো যারা দেখছেন তারা যেন লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভাইকে। দাদা, আপনার মুখ থেকে কথা শুনে খুব ভালো লাগলো। ছবিটা ভালো এসেছে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। যার ব্লগটা ভালো লাগবে তাদেরকেই বলছি চ্যানেলটিকে